নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 289তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা পাণ্ডবদের সব গৌরব, অভিমান, গর্ব এবং বলদর্প যে এমন এক কখনো কখনো নষ্ট হয়ে যাবার ঘটনা শুনেছি এবং তারই একটি নতুন আঙ্গিক ঘটনা আমরা এখানে পাচ্ছি। আমরা গত একটি দুটি পর্ব হতে দেখছি যে এক ব্রাহ্মণ এসে বনবাসী পাণ্ডব প্রধান যুধিষ্ঠিরকে জানাচ্ছেন যে তার অরণি ও মন্থ গাছে টাঙানো ছিল, কিন্তু কোনো এক হরিণের শিঙে তা আটকে যায় এবং সেই হরিণ পালিয়ে গেছে। তাকে উদ্ধার করে দিতে হবে, না হলে সেই ব্রাহ্মণের অগ্নিহোত্র অর্থাৎ অরণি মন্থন করে তিনি যে অগ্নি প্রজ্বালন করে তিনি অগ্নিহোত্র করেন, যেটি তার প্রতিদিনের কর্ম, সেটি তিনি করতে পারবেন না। তার সেই কর্মে হানি ঘটবে। ক্ষত্রিয়ের পক্ষে এটা পরম কর্তব্য ব্রাহ্মণদের অগ্নিহোত্র উপদ্রবের হাত থেকে রক্ষা করা। আমরা রামায়ণেও দেখেছি মহাঋষি বিশ্বামিত্র তিনি মহারাজ দশরথের কাছ হতে তার তরুণ বয়স্ক রাম এবং লক্ষ্মণকে, এই দুই পুত্রকে নিয়ে গিয়েছিলেন তাড়কা নাম্নী এক রাক্ষসীকে বধ করে, এবং তার এই রাক্ষসীদের হাত হতে, রাক্ষসীদের উপদ্রব হতে অগ্নিহোত্র বা যাগযজ্ঞের রক্ষা অর্থাৎ নির্বিঘ্ন সমাপ্তির জন্য। কাজেই অর্জুন প্রভৃতির কাছে একটা হরিণ খুঁজে বার করে তার শিং থেকে অরণি ও মন্থ নামে দুটো কাষ্ঠখণ্ডকে উদ্ধার করা একটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি একটা খুব জটিল বা কঠিন কাজও নয়, এটা আমরা বুঝতে পারি। কাজেই মহারাজ যুধিষ্ঠির আশ্বাস দিয়ে তার ভাইদের সঙ্গে সেই হরিণ অন্বেষণে তিনি রওনা হয়েছে। হরিণটি একটা মনে হচ্ছে যেন অনেকটা রামায়ণের মায়ামৃগের মতনই, যে সেই হরিণটির পিছনে ধাওয়া করে এই পাঁচজন বীর তারা কিছুতেই হরিণটিকে নাগালে করতেই পারলেন না, এবং তারপর একসময় সেই হরিণটি হারিয়ে গেল, কোথায় মিলিয়ে গেল তারা খুঁজেই পেলেন না। পরে আমরা মহারাজ যুধিষ্ঠিরের সাথে যখন যক্ষর কথাবার্তা হয় সেখানে আমরা জানতে পারি যক্ষ স্বয়ং যুধিষ্ঠিরকে জানিয়েছিলেন যে তিনি হরিণ রূপে অরণি মন্থ হরণ করেছিলেন, এবং তিনি আসলে ধর্মরাজ অর্থাৎ তিনি যুধিষ্ঠিরের জনক, এবং তিনি তাকে পরীক্ষার জন্য এখানে ডেকে নিয়ে এসেছেন। হরিণটিকে দেখা গেল না এবং সেটি অদৃশ্য হয়ে গেল, এবং তার ফলে পঞ্চপাণ্ডব পরিশ্রান্ত ও ব্যর্থ মনোরথ শক্তিহীনতার জন্য ধর্মভ্রষ্ট হতে যাচ্ছে। এই ধর্মভ্রষ্টতা ক্ষত্রিয়ের ধর্মভ্রষ্টতা, যে একজন ক্ষত্রিয়ের প্রধান ধর্ম শরণাগতের, এবং বিশেষ করে একজন ব্রাহ্মণের অগ্নিহোত্র উপদ্রবের হাত থেকে তাকে রক্ষা করা। এই রক্ষা করাটাই হচ্ছে একজন ক্ষত্রিয়ের প্রধান ধর্ম। সেই ধর্ম পালন না করতে পারার দরুন পাণ্ডবেরা প্রায়
ধর্মভ্রষ্ট হতে চলেছেন। কারণ প্রার্থীকে ফিরিয়ে দেওয়াটাই হচ্ছে ধর্মভ্রষ্টার নামান্তর। এ কথা নকুল বলছেন। যাদের বাহুবল ও প্রতাপ জগৎ বিখ্যাত, তাদের এমন এক করুণ দশা সব কিছু থেকেও যেন নেই। বড় বড় সাগর, মহাসাগর, দুস্তর পারাবার, অগ্নি শিখা পার হয়ে ভীষণ কঠিন মরু প্রান্তর, উপল পর্বত, সমস্ত কিছু অতিক্রম করে এসে এ যেন বলা চলে এক গোষ্পদে ডুবে মরা। দুর্ভাগ্যের এখানেও শেষ নয়। পাণ্ডবেরা তৃষ্ণার্ত। নকুল জল আনতে গিয়েছেন, যুধিষ্ঠিরের আদেশে তুনে করে জল আনতে গেছেন। নকুল গেলেন আর ফেরেন না। সহদেবকে পাঠানো হলো নকুলের খোঁজে, সহদেবও ফিরছেন না। একে একে অর্জুন এবং ভীম গেলেন, তারাও ফিরলেন না। অবশেষে যুধিষ্ঠির নিজেই উঠলেন। তিনি মহাবনের মধ্যে জলাশয়ের কাছে এসে দেখলেন আরো করুণ দৃশ্য। সমস্ত তার ভাইয়েরা প্রাণহীন নিশ্চেষ্ট হয়ে মাটিতে পড়ে আছে। যুধিষ্ঠির সরোবরে নাবার উপক্রম করতেই ওপর থেকে তিনি শুনলেন, সাহসংমাকার্ষী, এই সরোবর আমার, তুমি কোনো হঠকারিতা করো না। তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে তোমার ভাইয়েরা, তোমার অনুজেরা জলপান করতে গিয়েছিল, তাই তাদের এই দশা। তুমি কি তাদের অনুগামী পঞ্চম হতে চাও? যুধিষ্ঠির বুঝলেন তিনি এক মহা বিপদের সম্মুখীন। এবং একটু আগে আমরা লক্ষ্য করেছি তিনি নকুলকে বলেছিলেন যে বিপদ যে কত প্রকারের হয় এবং কত দিক থেকে তা আসে তা ইয়ত্তা করা যায় না, তার কারণও জানা যায় না। কাজেই তিনি এই নেপথ্য বাণীর উত্তরে বললেন, আমার ভয় হচ্ছে এবং কৌতূহল হচ্ছে, আমার ভীষণ জানার আগ্রহ হচ্ছে ভগবান আপনি কে? উত্তরে তিনি শুনলেন, আমি যক্ষ। এই যক্ষের কে এবং এই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা গত পর্বগুলিতে করেছি। সেই যক্ষ এক একটি করে প্রশ্ন আরম্ভ করলেন মহারাজ যুধিষ্ঠিরকে, এবং সেখানে এই যে প্রশ্ন করছেন, এখানে যে একটা পটভূমি তৈরি হলো, এই পটভূমিটি আমাদের বুঝতে হবে। আপাত দৃষ্টিতে এই ঘটনাটি যদি আমাদের কাছে অনেকেই বলেছেন এটা একটা কৃত্রিম ঘটনা, এরকম একটা ঘটনা যেখানে বড় বড় চারজন ভাইকে মেরে ফেলা হলো, তারপর মহারাজ যুধিষ্ঠির এলেন। এই যে হঠাৎ এরকম একটা ঘটনা এখানে ঘটছে, এখানে যেন মহাভারতের কবি এই ঘটনাগুলোকে মধ্যে যে তিনি যেভাবে সাজিয়েছেন সেখানে যেন একটা কৃত্রিমতা লক্ষণ দেখা যাচ্ছে। এখানে যে একটা যেন কৃত্রিমতা কাজ করছে। কিন্তু আমরা যদি একটু বিশেষভাবে এই মহাকাব্যের এই ঘটনার অংশটাকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখি, তাহলে আমাদের এখানকার এই ঘটনার মধ্যে যে একটা ইঙ্গিত আছে, একটা সেই ইঙ্গিতটাকে আমরা বুঝতে পারি। এই সামগ্রিক ঘটনার নির্মাণ যা করা হয়েছে, আপাত দৃষ্টিতে যাকে কৃত্রিম বলে মনে হচ্ছে, কিন্তু একটু তলিয়ে দেখলে, একটু ভাবলে এই ঘটনাটার মধ্যে একটা বিশেষ ইঙ্গিত রয়েছে, একটা বিশেষ ব্যঞ্জনা রয়েছে, সেটাকে আমরা ধরতে এবং বুঝতে পারবো। সেটা কি? এটা যে
এমন নয় যে মহাভারতের এটি একটি প্রথম প্রশ্নোত্তরীয় ঘটনা, তা নয়। এর আগে আমরা আরো অনেকগুলি ঘটনা দেখেছি। আমরা এই ধরনের প্রশ্নোত্তর আলোচনা দেখেছি অষ্টাবক্রের, মহামুনি অষ্টাবক্রের সাথে সেই মহারাজ জনকের রাজসভায়। এরকম আমরা প্রশ্নোত্তর দেখেছি যুধিষ্ঠিরের সাথে মহারাজ নহুষের, সর্বরূপী নহুষের সঙ্গে এরকম প্রশ্নোত্তরের ঘটনা। তো আমরা এটা বুঝতে পারছি মহাভারতে এরকম মাঝে মাঝে এরকম প্রশ্নোত্তর ঘটনা ঘটেছে, যেখানে মহাকাব্যের মূল কাহিনীটি যেন সাময়িকভাবে থেমে গেছে এবং সেখানে একটা প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে একটা মীমাংসা করতে হয়েছে এবং একটা মীমাংসা এসেছে। এখানে আরো একটা জিনিস লক্ষ্য করার, যে মহাভারতের নায়ক প্রতিম চারজন বড়, প্রায় বিশাল পর্বতাকার বড় মানুষকে থামিয়ে দিয়ে পঞ্চম জনকে নিয়ে আসা হয়েছে। ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা কেউ সামান্য লোক নন, বিশেষ করে ভীম এবং অর্জুন তো নন। সুতরাং এই ঘটনার মধ্যে যে ইঙ্গিতটি রয়েছে, যে ব্যঞ্জনাটি রয়েছে, সেটি আমাদের কিন্তু শুধু কৃত্রিমতার দোহাই দিয়ে আমরা এড়িয়ে যেতে পারি না। এটা একটু আমাদের তলিয়ে ভাবতে হবে। কি সেই ব্যঞ্জনা, কি সেই ইঙ্গিত, সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে যে সমকালের মধ্যে দিয়ে মহাভারতের ঘটনা প্রবাহ চলছে, সেই কালের মধ্যে ভবিষ্যতের যে ইঙ্গিত আছে এবং সেই কালের মধ্যে যে সত্য, যা বহু ব্যবহারে জীর্ণ দীর্ণ হয়ে আছে, যা মজে গেছে, বহু ব্যবহারের ফলে যে বহু সামাজিক এক প্রথার মধ্যে দিয়ে আসল কথাটি, আসল বক্তব্য, আসল সত্য যেখানে প্রায় ডুবে আছে, মজে গেছে, তাকে নতুন করে খুঁড়ে তোলা, তাকে নতুন করে বোঝা, যে সত্য মাটি প্রায় চাপা পড়ে যাচ্ছে, তাকে আবার পুনরুদ্ধার করা, এটি হচ্ছে মহাকবির উদ্দেশ্য। সেটি মহাকবি এখানে করতে চাইছেন, সেই সত্যকে পুনরুদ্ধার করতে চাইছেন। অর্থাৎ একটা সংস্কারের ঘটনা, এক সংস্কারের বা একটা পূর্বতন সংস্কার মুক্তির একটা ভীষণ ইঙ্গিত আমরা এখানে পাচ্ছি। এখানে কি, এখানে দেখছি যক্ষ তিনি সেই সময়ের, সেই সমকালীন সমাজের, সেই সময়ের যে আচার ব্যবহার দর্শন, এইগুলোকে তিনি যেন একটু পরিষ্কার করে নিতে চাইছেন। এই সমস্ত আচার ব্যবহারের মধ্যে যে একটা প্রহরণের বার্তা, যে একটা প্ররোহণের যে ইঙ্গিত, যে প্ররোহণের যে বার্তা, সেইটা তিনি দিতে চাইছেন। এবং এখানে একটা দার্শনিক মীমাংসা হচ্ছে, জীবনযাত্রার একটা দার্শনিক মীমাংসা করতে চাইছেন তিনি। যেমন একটা ভীষণ দার্শনিক মীমাংসা করেছেন মহারাজ যুধিষ্ঠির এবং নহুষের কথাবার্তার মধ্যে দিয়ে, সর্বরূপী নহুষের। সেখানে একটা ভীষণ দামি কথা উঠেছে, একটা সমাজের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করা হয়েছে। সেখানে সমাধান হয়েছে যে প্রকৃত ব্রাহ্মণ কাকে বলা হবে, এই প্রশ্নের মীমাংসা সেখানে হয়েছিল। এখানেও একটা মীমাংসা, এখানেও এই প্রশ্নগুলো এতটাই জরুরি যে তার জন্য চারজন
বীর পুরুষকে সাময়িকভাবে স্তব্ধ করে যার কাছ থেকে এই প্রশ্নের সঠিক মীমাংসা করা যাবে, সেই রকম এক উদার দৃষ্টি, বিশাল হৃদয়, গভীর প্রজ্ঞাবান অথচ নিস্পৃহ একজন মানুষকে নিয়ে আসা হলো, যিনি প্রথমে আসেন না, অথচ তাকে টেনে আনার জন্য তার আগের চারজন বড় মানুষকে সাময়িকভাবে স্তব্ধ করে দিয়ে সেই মহারাজ যুধিষ্ঠিরকেই এখানে এনে দাঁড় করানো হলো এই প্রশ্নের মীমাংসা করার জন্য। যক্ষ এখানে প্রশ্ন করেছেন এবং প্রশ্ন আরম্ভ করেছেন, সেই প্রশ্নগুলো আমরা একটি দুটি গত পর্বে শুনেছি, এবং সেই প্রশ্নের পরে যে প্রশ্নটি এসেছে সেখানে যক্ষ জিজ্ঞেস করছেন যজ্ঞীয় সাম কি বলতে কি বোঝায়, যজ্ঞীয় যজু কি, যজ্ঞ বরণ কি করে, এবং কি সেই যাকে যজ্ঞ অতিক্রম করে না। এখানে প্রাণ হচ্ছে যজ্ঞীয় সাম, সাম হচ্ছে মন্ত্র যা দিয়ে যজ্ঞ কর্মকে উদ্দীপিত করা হয়। সাম মন্ত্র প্রয়োগের মধ্যে দিয়ে যজ্ঞীয় কর্মকে আরম্ভ করা হয় এবং উদ্দীপ্ত করা হয়। সাম আপনারা জানেন এটি একটি সঙ্গীত, যেখানে গানের সুরের সাজে এই যজ্ঞীয় মন্ত্র সমূহ এখানে তোলা হয় এবং সেখানে গীত করা হয় গানের মধ্যে দিয়ে। অর্থাৎ প্রাণ হচ্ছে উদ্দীপ্ত, প্রাণকে যা উদ্দীপন করা হয়। যজ্ঞ হচ্ছে নিষ্কাম কর্ম, এই নিষ্কাম কর্মকে বলা হয় যজ্ঞ, যজ্ঞকে বলা হয় নিষ্কাম কর্ম। সেই নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে আমরা নিষ্কাম কর্মে মানুষকে উদ্দীপ্ত করা যে মন্ত্ররাজি তা হচ্ছে সাম। গানের মধ্যে দিয়ে দেখবেন যখন কোনো অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের মর্ম অনুসারে প্রথমে কিছু গান হয়, প্রারম্ভিক সঙ্গীত থাকে। সেই উদ্দীপ্ত, যদি সেটি একটি বিষয় উদ্দীপ্ত জাগাবার জন্য হয়, তাহলে সেখানে একটা উদ্দীপ্ত সঙ্গীত পরিবেশন করা হয়। যদি সেটা একটা কোনো স্মরণ সভা হয়, তাহলে সেই ধরনের গান পরিবেশন করা হয়। অর্থাৎ যেই ধরনের কাজ হতে যাচ্ছে, সেই সভার, সেই সমাবেশের যা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য অনুসারে কিন্তু সেখানে নানান সঙ্গীত পরিবেশন করা হয় সেই সভার প্রাণ প্রতিষ্ঠার জন্য। এখানে সঙ্গীতের বিশেষ ভূমিকা। এবং সাম যেহেতু গীত হয়, সাম মন্ত্র যেহেতু সুর সংযোগে উচ্চারিত হয়, সেই জন্য এখানে বলা হচ্ছে যে কোনো যজ্ঞীয় কর্মের প্রাণই হচ্ছে সাম। যজ্ঞীয় যজু কি? যজু হচ্ছে কর্ম, কোন কাজ দিয়ে করা হয়। যজ্ঞ কর্মের উদ্দীপনা জাগানো হয় সাম মন্ত্রে, অর্থাৎ গানের মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে। আর সক্রিয় করা হয় কিসের মধ্যে দিয়ে? এই সম্পূর্ণ যজ্ঞ কর্মটা কোন মন্ত্ররাজির মধ্যে দেওয়া হয়? যজু মন্ত্রে। যজু হচ্ছে, জানেন আপনারা নিশ্চয়ই জানেন, বৈদিক এই যে চারটি সাম, যজু, ঋক, এই যে মন্ত্ররাজি, এই মধ্যে যজু হচ্ছে সমস্ত যজ্ঞ কর্ম সংক্রান্ত এই মন্ত্রগুলো যে বেদের মধ্যে সংগৃহীত করা হয়েছে, সেটি হচ্ছে যজুর্বেদ। এই যজুর্বেদ কিন্তু গদ্যাকারে, সামবেদ সঙ্গীতাকারে, ঋগ্বেদ পদ্যাকারে, পদ্যধর্মী, কিন্তু যজুর্বেদ অনেকটা গদ্যধর্মী। এবং এই যজুর্বেদের মধ্যে সামগ্রিক যজ্ঞ কর্মের
কি করে কোন যজ্ঞ করা হবে, কোন মন্ত্র কোথায় উচ্চারণ করা হবে, এই সমস্ত রাখা আছে যজুর মধ্যে। যজু শব্দের মধ্যে আরেকটি হচ্ছে কর্ম। এই সামগ্রিক কর্মটা, সম্পাদনাটা হচ্ছে যজুর্বেদের কাজ। সুতরাং যে কোনো যজ্ঞ কর্মের কর্মটা কিসের মধ্যে? যজুটি হচ্ছে কি? সেটি হচ্ছে মন। যজ্ঞ কর্মের যজু হচ্ছে মন। মনকে নিবিষ্ট করে যে কোনো কর্মকে সম্পাদনা করা হয়। প্রাণের মধ্যে প্রাণকে উদ্দীপিত করে যজ্ঞ কর্ম শুরু করা হয়। প্রাণ উদ্দীপ্ত হলে যে কোনো কর্মে মানুষ আরম্ভ করতে পারে, শুরু করতে পারে। ও শুরু করার জন্য সমস্ত প্রাণ শক্তিকে উদ্দীপিত করতে হয়। সেখানকার মন্ত্র হচ্ছে সাম মন্ত্র। আর সমস্ত কর্মকে, সমগ্র যজ্ঞ কর্মকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, সুশৃঙ্খল ভাবে সেটাকে একেবারে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সম্পাদনার জন্য প্রয়োজন হচ্ছে মনের একাগ্রতা, মনের শক্তির, মানসিক শক্তি, মানসিক একাগ্রতা। এর মধ্যে দিয়েই একটা কর্মকে সুন্দরভাবে সম্পাদন করা যায়। তারপরে প্রশ্নটি হচ্ছে, কি জিনিস যাকে যজ্ঞ অতিক্রম করে না? বলছে ঋক মন্ত্রকে যজ্ঞ কখনো অতিক্রম করে না, কারণ ঋক মন্ত্র যজ্ঞকে বরণ করে। ঋক হচ্ছে পদ্য, যার মধ্যে দিয়ে একটা লালিত্য, একটা ছন্দ। ঋক মন্ত্রের মধ্যে রয়েছে ছন্দ। যে কোনো কর্মের মধ্যে যদি ছন্দ থাকে, কোনো কর্ম যেন ছন্দকে নষ্ট না করে, অতিক্রম করে না। শব্দের অর্থটাকে আমাদের বুঝতে হবে। অতিক্রম করে না মানে তাকে নষ্ট করে না। একজন মানুষ আরেকজনকে অতিক্রম করেন না, তার মানে একজন মানুষ আরেকজনকে অসম্মান করেন না, তার মর্যাদা নষ্ট করেন না। এখানে অতিক্রম করার অর্থ হচ্ছে কোনটা? তাকে নষ্ট করে না, মর্যাদাহীন করে না। কার মধ্যে নিজেদের কর্তব্য, কর্ম, চলাচল সমস্ত কিছু নিয়ন্ত্রিত করে রাখে, সেটা হচ্ছে জীবনের ছন্দ। মানুষ তার সমস্ত কর্ম শুরু করবে নিজের প্রাণকে উদ্দীপ্ত করে। কোনো মানুষ সে যে কোনো কাজে যখন ব্রতী হয়, তার প্রথম কর্তব্য হচ্ছে নিজের প্রাণকে উদ্দীপ্ত করা, সেই কর্মের জন্য নিজেকে প্রস্তুত করা। দ্বিতীয় তার কাজ হচ্ছে সামগ্রিক মনকে সেই কাজে অভিনিবেশ করা। এবং তৃতীয়টি গুরুত্বপূর্ণ হচ্ছে, এই যে সমস্ত কাণ্ডের মধ্যে দিয়ে যে সে যাবে, সেখানে সে কর্মের যে ছন্দ, জীবনের যে ছন্দ, তার ছন্দ যেন কখনোই নষ্ট না হয়, ছন্দের মধ্যেই যেন সে থাকে। সুতরাং তিনটি বেদের মন্ত্ররাজির মধ্যে দিয়ে, তিনটি বেদের প্রয়োগের মধ্যে দিয়ে মানুষ তার ঈপ্সিত মোক্ষকে, ঈপ্সিত পরমকে লাভ করতে পারে। মনকে উদ্দীপ্ত করে, প্রাণকে উদ্দীপ্ত করে, মনকে সংযত করে এবং কর্মের ছন্দকে অতিক্রম না করে, নষ্ট না করে। এই হচ্ছে এই প্রশ্নের মূল এবং তার উত্তরের তাৎপর্য। ভীষণ গভীর এটি আমাদের প্রতিদিনের জীবনের, প্রতিটি মানুষের প্রতিদিনের জীবনের মূল তাৎপর্যটি এই প্রশ্নের মধ্যে নিহিত রয়েছে। প্রত্যেকটি মানুষ কর্মরত, কেউ কাজ ছাড়া নয়, কেউ কাজ ছেড়ে থাকতে পারে না, তাকে কাজ করতেই হয়। বেঁচে থাকতে হলে প্রত্যেকটা মানুষকে কাজ করতেই হয়, এটাই হচ্ছে জীবনের ধর্ম। সুতরাং সে তার এই কর্মকে
কর্মভারকে সে কিভাবে চালিয়ে নিয়ে যাবে সেটি খুব সুন্দরভাবে যুধিষ্ঠির বৈদিক প্রসঙ্গ তুলে এখানে উত্তর দিলেন। বেদের 3টি অংশকে এখানে তুলে দিলেন। সেখানে আবার আমরা আরেকবার সেই সামগ্রিক উত্তরটাকে আরেকবার আমরা পর্যালোচনা করে বুঝে নিবার চেষ্টা করি। প্রশ্নটি হচ্ছে এক যজ্ঞ। প্রথম প্রশ্ন হচ্ছে যজ্ঞ। আমরা বলেছি যজ্ঞ হচ্ছে নিষ্কাম কর্ম, অর্থাৎ কোনো মানুষ তার নিজের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য সে কাজটি সে করছে না। একটা বিরাট কাজে, সর্বজনের কাজে, বহুজনের হিতে নিঃস্বার্থভাবে সে আত্মনিবেদন করছে, সেই কাজে সে যোগ দিচ্ছে। একসঙ্গে বহু মানুষ সে বাস করছে। এখানেই শব্দটি আসছে সমাজ। সমাজ কথাটার শব্দটা কি? অর্থটা হচ্ছে সমবেত আজ্য। আজ্য মানে আহুতি দেওয়া। সমবেত ভাবে মানুষ যেখানে আহুতি দান করে, কি আহুতি দান করে? নিজেকে আহুতি দিচ্ছে। নিজের কোন জিনিসটিকে আহুতি দিচ্ছে? নিজের শক্তিকে আহুতি দিচ্ছে, নিজের কর্মশক্তিকে আহুতি দিচ্ছে। অর্থাৎ সবার জন্য, সব মানুষের সাথে মিলিতভাবে এক উদ্যোগে মানুষ সামিল হচ্ছে। এইখানে যে এই যে সামিল হওয়া, এই যে কাজের সঙ্গে নিজেকে যুক্ত হওয়া, সে কাজটা কিভাবে করবে? এখানে 3টি বেদের 3টি ধারাকে এখানে নিয়ে আসছে। প্রথমে সে যেন সাম মন্ত্রে অর্থাৎ গানের মধ্যে দিয়ে সে নিজের প্রাণকে সে উদ্দীপ্ত করবে। প্রাণ উদ্দীপ্ত না হলে, প্রাণ শক্তি প্রস্তুত না হলে সে কোনো কাজে ব্রতী হতে পারে না। সুতরাং প্রথমটি হচ্ছে যেন সামের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে সে নিজের প্রাণকে বাঁধবে সেই কাজে ব্রতী হবার জন্য, নিজেকে উদ্দীপ্ত করে তুলবে। তারপরে সে কি করবে? যজুর মন্ত্রের মধ্যে দিয়ে সে সমস্ত নিজের মনকে সক্রিয় করে তুলবে, সমস্ত মনকে সে অভিনিবিষ্ট করবে সেই কাজে। মন অভিনিবিষ্ট না হলে, মন দিয়ে কোনো কিছু না করলে সেই কাজ যথার্থ হয় না, সুন্দর হয় না। সুতরাং সমগ্র মন দিয়ে সে সেই কাজটি করবে। তারপরে সে করবে কি? সে কি করবে? কখনোই সেই কর্মের ছন্দকে, সেই কাজের ছন্দকে, জীবনের চলার ছন্দকে সে কখনোই নষ্ট করবে না। এটি ছোট ক্ষেত্রে হতে পারে, বৃহৎ ক্ষেত্রেও হতে পারে। ছোট্ট একটা কাজের ক্ষেত্রেও এটা যেমন সত্য, একটা বড় কাজের ক্ষেত্রেও সত্য। জীবনের একটা ছোট্ট অংশের জন্য যেমন এটি সত্য, তেমনি সমগ্র গোটা জীবনের ক্ষেত্রেও এই 3টি হচ্ছে শর্ত। একজন মানুষ তার নিজেকে এইভাবে সামগ্রিক যজ্ঞে, সমাজের সার্বিক যজ্ঞ কর্মে নিজেকে সে যুক্ত করবে। সামের মন্ত্রে, যজুর মন্ত্রে, এবং কখনোই সে ঋক অর্থাৎ ছন্দকে, জীবনের ছন্দকে সে কখনোই নষ্ট করবে না। এই হচ্ছে এই প্রশ্নে, এই সামান্য প্রশ্নে এত গভীরতর অর্থ। এবং সত্যি বলুন তো, যুধিষ্ঠির ছাড়া আর কে এই উত্তরটি এমন ভাবে দিতে পারতেন? আমরা পরের পর্বে আসব পরের প্রশ্নটি নিয়ে। আমার ধৈর্যশীল মহাভারত শ্রোতাদের কাছে নিবেদন, এই যে অংশগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এটা প্রত্যেকটি একটি দার্শনিক খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বিভিন্ন দার্শনিকেরা, পৃথিবীর বিভিন্ন দার্শনিকেরা, ভারতবর্ষের তো বটেই এবং পৃথিবীর অন্যান্য দার্শনিকেরাও
নানা স্তরের দার্শনিকেরা নানান দৃষ্টিভঙ্গি দিয়ে এই সমস্ত প্রশ্নগুলোর আলোচনা করেছে। আমরা বিশেষ গভীরভাবে তার মধ্যে কিন্তু যাচ্ছি না, তবে এই প্রশ্নের উত্তরের যে মূল নিহিত তাৎপর্য সেইটুকুই আমরা আপনাদের কাছে তুলে ধরছি মাত্র। আগামী সংখ্যায়, আগামী পর্বে অন্য প্রশ্ন নিয়ে আমরা উপস্থিত হব।